হ্যালো বন্ধুরা, খুশি কেপেলের আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এই গরমে তোমরা কে কেমন আছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সকাল 8:30 মতো বাজে, একদিকে আমি খুশির ব্রেকফাস্ট রেডি করছি আর একদিকে খুশির জলের বটলটা একটু স্টেরিলাইজ করার জন্য বসিয়ে দিয়েছি। এই গরমে বড়দের যেমন প্রচুর পরিমাণে জল খাওয়ার দরকার, সেরকম বাচ্চাদেরও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলটা খাওয়া খুবই দরকার। আর সারাদিনে ওরা কতবার ইউরিন পাস করছে সেটাও কিন্তু দেখতে হবে। বাইরে তো প্রচণ্ড রোদ, তো দেখো দরজা জানলা সব বন্ধ করে রেখেছি যাতে গরমের লুটা যাতে ঘরে না ঢুকতে পারে। তো যেটা বলছিলাম, বাচ্চাদের সারাদিনে কতবার ইউরিন পাস করছে সেটা দরকার খুবই লক্ষ্য রাখা। ডক্টররা বলে থাকেন 24 ঘন্টার মধ্যে একটা বাচ্চা যদি 6 থেকে 8 বার ইউরিন করে তাহলে সেটা নর্মাল হয়। তো দেখো খুশি এখানে কিরকম দুষ্টু কান্না শিখেছে, দেখো এই জলের বটলের ক্যাপটা ওকে ওপেন করে দিতে হবে, ওই যে একটু একটু করে জল পড়বে এটা নিয়েও খেলবে। যখনই ওকে এই ক্যাপটা লাগিয়ে দেবো এরকম দুষ্টু দুষ্টু কান্না শুরু করে দেয়। তো যাই হোক, আজকে খুশির জন্য আমি চিকেন বানাবো। তো কিভাবে বানাবো এই রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি আর একটা সফট পিস চিকেন নিয়ে নিয়েছি। ভেজিটেবলসের মধ্যে আছে তোমার গাজর, বিনস, আলু আর পেঁপে। এগুলো আমি প্রথমে একটুখানি বয়েল করে নেব কুকারে। দেখো সবজি আর চিকেনের টুকরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল, মানে যে পরিমাণে ঝোলটা আমার দরকার সেরকম পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ আর একটা এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ। মোটামুটি 5-6টা মতন সিটি হলেই এটা হয়ে যাবে। তো চলো এবার কুকারটাকে বসিয়ে দিই ওভেনে, আর অন্যদিকে আমি ঝোলের জন্য মশলাটা রেডি করে নিই। দেখো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি আর একটু আদা থেতিয়ে নিয়েছি আর 2 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি অল্প একটুখানি টমেটো কুচি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে দিয়ে দিয়েছি অল্প একটুখানি রিফাইন তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে। তারপর একে একে এর মধ্যে আমি পেঁয়াজ, আদা বাটা, রসুন কুচি আর টমেটোটা অ্যাড করে দেবো এবং অল্প অল্প করে ভেজে নেব। খুশির যেহেতু 11 মান্থ রানিং চলছে, তো ওকে চিকেন দেওয়াটা আগেই দরকার ছিল, কিন্তু আমারই একটু লেট হয়ে গেছে। আজ ফার্স্ট টাইমই ওকে আমি চিকেনটা দিচ্ছি। যেহেতু আগেই লবণ দিয়েছিলাম তাই সামান্য একটুখানি লবণ দিলাম। তারপর দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি সামান্য হলুদ গুঁড়ো। দেখো চিকেনের স্টকটা এখানে পুরো রেডি, মাংস আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেলে এই স্টকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মাংস আর সবজিগুলো যেহেতু সেদ্ধ করাই আছে, তাই মোটামুটি 5-7 মিনিট ফুটলেই ঝোলটা রেডি হয়ে যাবে। খুবই ইজি একটা ওয়ে আর খেতেও খুব টেস্টি হয়। তো লাস্টে যখন আমি টেস্ট করব তখন তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। তো দেখো এটা এখন 5-7 মিনিট মতন ফুটুক। আজকে কিন্তু আমাদেরও দুপুরবেলা স্পেশাল লাঞ্চ। কি স্পেশাল সেটা দুপুরবেলা যখন খাবো তখনই তোমাদেরকে দেখাবো। তো দেখো ঝোলটা আমার মোটামুটি রেডি হয়েই গেছে। এবার আমি অল্প করে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি যাতে ঝোলের টেস্টটা আরও ভালো হয়। আজকে আবার খুশির পাপারও আসার কথা আছে। মোটামুটি 2 সপ্তাহ পরে ওর বাবা আবার আসছে আজকে। তো সেই জন্যও বলতে পারো আজকে দুপুরে একটু স্পেশাল মেনু। তো দেখো গ্যাস আমি অফ করে দিচ্ছি। খুশির ঝোলটা একদম রেডি হয়ে গেছে। চামচে করে একটুখানি টেস্ট করে দেখে নিয়েছি, সব ঠিকঠাক আছে এবং খেতেও ভালো হয়েছে। আর এদিকে দেখো খুশির বাবাও এসে গেছে, আবার খুশিকে নিয়ে একটু ঘুরেও চলে এলো। এখন আমি খুশিকে খাওয়াচ্ছিলাম। তো যেহেতু ও একবারে তো খেতে পারে না, তো একটু গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াতে হয়। তো এখনও খুশি একটু বাবার সাথে কোলে করে ঘুরছে। যা রোদের তেজ তাতে তো বারান্দায় দাঁড়ানোটাই মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তবু একটুখানি ওর বাবা ওকে বারান্দায় নিয়ে ঘোরাচ্ছিল। তো খুশির বাবা দেখো আমাদের জন্য কি কি এনেছে তোমাদের একটু দেখাই। দেখো এনেছে একটা বিস্কিটের প্যাকেট, একটা ভুজিয়া, আর এটা হচ্ছে একটা কুকিজ। এই কুকিজটা আমার খুব ভালো লাগে। তো আর এনেছে কি দেখো, একটা আছে কেকের প্যাকেট, এটা হচ্ছে চাল ভাজা, এটাও আমার খুব প্রিয় একটা জিনিস। আর আছে একটা নিমকির প্যাকেট। এই বেকারি বিস্কিটগুলো যেহেতু আমাদের এখানে খুব একটা ভালো পাওয়া যায় না, তাই ওর বাবা যখনই আসে এগুলো কিন্তু নিয়ে আসে। চা দিয়ে খেতে কিন্তু বেকারি বিস্কিটগুলো খুব ভালো লাগে।
এরপর দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেলাম। বলেইছিলাম আজকে স্পেশাল, সেটা হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি আমার মায়ের হাতের। তো দারুণ হয়েছিল, আর খুব বেশি করেই খেয়ে নিয়েছি। তারপর সেটাকে হজম করার জন্য খেয়ে নিচ্ছি একটুখানি স্প্রাইট। তো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো চিকেন রেসিপিটা জানিও।